ফ্রান্সের পর এবার যুক্তরাজ্য ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। তবে এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন, যদি ইসরায়েল কিছু নির্দিষ্ট শর্ত পূরণ না করে তবে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এই ঘোষণা ইসরায়েল এবং ফিলিস্তিন উভয় পক্ষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গাজায় চলমান যুদ্ধ এবং মানবিক বিপর্যয় বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ যেমন স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের এই ঘোষণা সুনির্দিষ্ট শর্তের উপর নির্ভরশীল। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এক বিবৃতিতে বলেন, যদি ইসরায়েল সরকার গাজায় ভয়াবহ পরিস্থিতির অবসান না ঘটায়, যুদ্ধবিরতিতে সম্মত না হয় এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দেয়, তাহলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। The Palestinian people have endured terrible suffering. Now in Gaza, because of a catastrophic failure of aid, we see starving babies, children too weak to stand, images that will stay with us for a lifetime. The suffering must end. Our goal remains a safe and secure Israel alongside a viable and sovereign Palestinian state. অন্যদিকে প্রধানমন্ত্রী স্টারমার এটাও স্পষ্ট করে বলেছেন, হামাসকেও অবশ্যই জিম্মিদের মুক্তি দিতে হবে, যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে এবং ভবিষ্যতের গাজা সরকারে তাদের কোনো ভূমিকা থাকবে না। To the terrorists of Hamas is unchanged and unequivocal. যুক্তরাজ্যের এই অবস্থানকে অনেকেই একটি কূটনৈতিক কৌশল হিসেবে দেখছেন। এর মাধ্যমে তারা ইসরায়েলের উপর চাপ তৈরি করতে চাইছে, যাতে তারা গাজায় মানবিক সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়। এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পদক্ষেপকে সন্ত্রাসবাদের প্রতি পুরস্কার হিসেবে আখ্যায়িত করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর ফলে ইউরোপের দেশগুলোর মধ্যে একটি ঐক্যবদ্ধ চাপ সৃষ্টি হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। নাইম আহমেদ, 21 টেলিভিশন।